সকলের আপন দেশে আইন কানুন সর্বনেশে। সাল বদলেছে, কাল বদলেছে, কিন্তু সুকুমার রায়ের ২১শে আইন আজও আছে বেহালার এই বাড়িতে। হলো আর দিচ্ছি তোমার দাঁড়ার জন্য, একটু লেট হয়েছে বলে হাতে একটা লাল দাগ দিয়ে দিল। আস্তে আস্তে, চুপ, আস্তে হাসো। কোন বাড়িতে বসে আছো খেয়াল আছে তো? কানে গেলে আর বাড়িতে ঢুকতে দেবে না। চুপ চুপ। বাবু কাঁদে না, কাঁদে না, একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসো তো। তখন থেকে ঘ্যান ঘ্যান করছে। এসো দেখলে হয়তো বিয়েতে আর ডাকবেই না। কখন থেকে পিঠটা চুল করছে, চুল করতেও পারছি না। আশীর্বাদে বসে পিঠ চুল করলে এই হাতে আর আশীর্বাদই করতে দেবে না। ইনি সুকুমার রায়ের শিব ঠাকুর, রিটায়ার্ড প্রফেসর শিবপ্রসাদ গঙ্গোপাধ্যায়। সাধারণ জিনিস যেমন হাসি, কান্না, চুলকানি, এগুলোকে ইনি প্রাকৃতিক বিপর্যয় হিসেবে দেখেন এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ। ইনি একটা জিনিসই জানেন, ডিসিপ্লিন। আদর্শে বিবেকানন্দ, প্রতিজ্ঞায় নেতাজি সুভাষ, আর মেজাজে হিটলার। পরিবারের জন্য তিনি ২১শে আইনও তৈরি করে রেখেছেন যে ১০০টা ভুল করবে তাকে বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বাড়িতে টিভি থাকলেও তাতে খবরের চ্যানেল ছাড়া আর কোনো চ্যানেল আসে না। কেবল অপারেটরকে এরকমই বলা আছে। খবরের কাগজ আসে, কিন্তু তা থেকে সিনেমার পাতাটা আগে ভাগেই বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়। नमः ब्रह्मण देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। বোমা কোটোটা ধরো। শিবপ্রসাদের স্ত্রী অপর্ণা, এনার ভুলের সংখ্যা ১৩। ইনি বাংলা সিরিয়ালের একনিষ্ঠ ভক্ত। বাড়িতে দেখা নিষেধ বলে লুকিয়ে পাশের বাড়ি গিয়ে টিভি দেখে। শিবপ্রসাদের মেয়ে কবিতা, হাউসওয়াইফ। ইনি স্বচ্ছ ভারতের একজন আদর্শ সেবিকা। ময়লা দেখলেই পরিষ্কার করে দেয়। ভুলের সংখ্যা ১৬। কবিতার স্বামী বিকাশ, আদি বাড়ি বোকারো, একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করে। চাকরির জন্য ঘর জামাই থাকতে হয়, ফলে তার নামেও খাতা তৈরি হয়েছে। ভুলের সংখ্যা ৯। ভকাই, শিবপ্রসাদের বড় নাতি। ভুলের সংখ্যা ০। এভাবে ভকাইয়ের ভুলের সংখ্যা গিয়ে জমা হয় অন্যের খাতায়, আর তার খাতায় ভুলের সংখ্যা আজও ০। কারণ ভকাইয়ের অন্যায়গুলো কারোর চোখে ধরা পড়ে না। এজন্য শিবপ্রসাদ ভকাইকে খুব ভালোবাসে। বাড়িতে এই একজনই আছে যে এখনো কোনো ভুল করেনি। শিবপ্রসাদের নাতনি, এখনো মুখে ভাত হয়নি। ভুলের সংখ্যা, মুখে ভাত হওয়ার আগেই তার হাল খাতা হয়ে গেল। শিবপ্রসাদের বড় ছেলে আনন্দ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ছোট থেকেই তার বিয়ে করার খুব শখ, কিন্তু কোনো এক গেরোয় পড়ে ৪০ পেরিয়েও বিয়ের ফুল ফোটেনি। এই ৪২.৫-এ ফুটল। তাই আনন্দর আনন্দ আর ধরে না। ওর ইচ্ছে করছে একেবারে ২ হাত তুলে নাচতে। নিন আশীর্বাদ করুন। মিষ্টি? ও হ্যাঁ, হ্যাঁ মিষ্টি খাওয়ান। ঠাকুরের গলায় দেবো বলে একটা মালা আনতে বলেছিলাম, মালা কোথায়? একটা হালের দাম এত? কি বলবো, এই সময় দুনিয়ার সবাই বিয়ে করছে, সেই তুলনায় ফুল তো নেই। আচ্ছা ঠিক আছে, আপনি মালটা নিয়ে যান, ভালো আছে। আমার দাদা আশীর্বাদ দরকার আছে, দিন দিন।
এইসব কি হচ্ছে? বাদ দিন আপনি মালা নিতে এসছেন, মালা নিয়ে বাড়ি যান। এই রাখুন। দাদা বাকি টাকাটা। আরে এত ঝাললে তো ছেলেটা মরে যাবে। আরে ছাড় এইসব করতে হবে না। Stop it! একবার ছাড়লে গায়ে ব্যথা করবে, দুবার ছাড়লে হাড় গোড় ভাঙবে, আর তিনবার ছাড়লে লাইফ ইজ ইন ডেঞ্জার। আর ক্ষমা করে দিলে লাইফ ইজ বিউটিফুল ভাই। আবে ওই, ওকে মারছি তো তোর কি বে? ও তোর কেউ হয় নাকি? আরে হয়তো 1 মিনিট। ও আমার দাদা হয়। কি দাদা? বিশ্বাস হচ্ছে না? এই দেখো, সেম টু সেম কপি। কি দাদা, আমরা এতটাই সেম কপি, জেরক্স মেশিন এরকম কপি বার করতে পারবে না। তুই সত্যি ওর ভাই? হ্যাঁ রে ভাই, একই মায়ের পেটে। ও সরকারি হাসপাতাল হয়েছিল আর আমি নার্সিং হোম। কি বলে দাদা? তুই জানিস কেন ওকে খেলাচ্ছিলাম? ওর ভাই কোথায় তা জানার জন্য। ও আমার বন্ধুর হবু স্ত্রীকে নিয়ে পালিয়েছে। তুমি দুমদাম এদিক ওদিক না জেনে আমাকে দাদা কেন বলতে গেলে? চলো পালাও, পালাও, চল। এই হচ্ছে ওর সমস্যা। যখনই কোনো ঝামেলা হতে দেখে, কোনো কিছু না ভেবে সেই ঝামেলায় ঝাঁপিয়ে পড়ে, আর সেই ঝামেলা ওর জীবনে ঝামেলার সৃষ্টি করে। এটাই ওর স্বভাব। তাহলে আসি ব্যয়মশাই, বরকে নিয়ে ঠিক টাইমে পৌঁছে যাবেন। শিলিগুড়িতে সব থেকে ভালো হোটেলে আপনাদের থাকার বন্দোবস্ত করেছি, আমার বাড়ি থেকে মাত্র 5 মিনিট দূরে। তবে একটা জিনিস দেখবেন, দয়া করে ট্রেনটা মিস করবেন না, তাহলে কিন্তু সর্বনাশ হবে। এই নিয়ে আপনি চল, টেনশন হ্যাঁ? করবেন না, আমি সবাইকে নিয়ে ঠিক সময় মতন পৌঁছে যাব। না, মেয়ের বাবা তো, তাই একটু টেনশন হয়, না হলেও দেখাতে হয়। আসি আসি। বাবা জীবন ভালো থেকো। কোথায় গেছিলি? মা মালা আনতে বলেছিল। কোথায় মালা? এই তো। না না বাবা, মানে আজকে মালার খুব ক্রাইসিস, যে কোনো ভাবে এই মালাটাই। আবার মারপিট করে এসছিস তো? না না বাবা, সত্যি। চুপ কর, তোর চোখ বলছে তুই কি করেছিস। এতবার তোকে সাবধান করা সত্ত্বেও তুই একই ভুল করে চলেছিস। তোর জন্যে বারবার লোকের কাছে আমার মাথা হেট হয়। ওকে দেখে শেখ, তোর হাঁটুর বয়সী আজ অব্দি একটা ছোট ভুলও করেনি। আজকেরটা যোগ করলে তুই কত নম্বরে এসে দাঁড়িয়েছিস জানিস? হ্যাঁ, ইয়েস ইয়েস। আর একটা ভুল হলে তোকে তোর কাকার মতন বাড়ি ছাড়া হতে হবে। কাকাই, তুমি চলে যাচ্ছ? কি করব বল, 100 হয়ে গেল যে। তুমি থাকবে কোথায়? আমার বন্ধুদের বলে একটা ব্যবস্থা করে দিই।
তুই আমার থাকার ব্যবস্থা করেছিস, দাদা জানতে পারলে তোর 1 পয়েন্ট বেড়ে যাবে। তোমার যদি কিছু লাগে প্লিজ আমাকে বলো কাকাই। মা আমাদের সবার বউয়ের নামে ঠাকুর ঘরে একটা করে সিঁদুর কৌটো রেখে গেছে। প্রথম সিঁদুরটা এই সিঁদুর কৌটো থেকেই দিতে হবে। আমারটা আমি নিয়ে গেলাম। কাকাই এখন থেকে সবাই মনকে তৈরি করো, মনে করো ওই বাড়িতে নেই। যেদিন আমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো সেই দিন যেন আমি কারুর চোখে জল না দেখি। যার মধ্যে কোনো ডিসিপ্লিন নেই তাকে আমি মানুষ বলে মনে করি না। এই এদিকে আয়, মালাটা পড়া। ছাড় না বাবা, আমি পারবো না। তুই পারবি, পড়া মালাটা আমায় পড়া বলছি। এটা মালা না মাদুলি? এত কষ্ট করে একটা বিয়ের ব্যবস্থা হলো, সেটাও তুই ভেসে দিচ্ছিস। আশীর্বাদের সময় না ঠাকুরের গলায় একটাও মালা ছিল না। যদি ওরা রেখে গিয়ে আমার বিয়েটা ভেস্তে দেয়, আমার বিয়েটা কি হবে তাহলে? এসব কিছু হবে না, তুই এত চেঁচাচ্ছিস কেন? এই চুপ কর, একদম চুপ কর, কোনো কথা বলবি না। যদি তোর জন্য আমার বিয়েটা ভেঙে যায় না, আমি বলে দিচ্ছি আমি কিন্তু তোকে ভাইটাই মানবো না। আমি কিছু একটা করে দেবো। দেখ এই এসব কি? হ্যাঁ ওই অ্যাডভান্স বুক করে রাখলাম, তুই ঘর ফাঁকা করলে আমি এই ঘরটা শিফট করব। এই ওয়েট ওয়েট ওয়েট, আমি ঘর ফাঁকা করতে যাবো কেন? ঘর ফাঁকা করব কেন? শোন ছোট মামা, আমাদের বাড়ি আর ক্রিকেট গ্রাউন্ডের মধ্যে তফাৎ কি জানিস? ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি করলে সবাই হাততালি দেয়, আর আমাদের বাড়িতে সেঞ্চুরি করলে দাদু লাদ মেরে বের করে দেয়। আর তোর যা ট্র্যাক রেকর্ড, তুই 99-এ বেশি দিন অর্ডার থাকতে পারবি না। সেঞ্চুরি তোর হবেই, আমার তোর উপর ফুল কনফিডেন্স আছে। আর শোন, একটা সিক্রেট কথা শোন, এই ঘরের ওই জানলাটা থেকে আমার গার্লফ্রেন্ডকে দেখা যায়। क्योंकि तुम ही हो, अब तुम ही हो। হাই। আমি ছাড়লেই এখানে আশিকি 3 হয়ে যাবে। মা খিদে পেয়েছে, খেতে দাও। আর মা, আরে যা হয়েছে তাই দাও, খিদে পেয়েছে তো। মা, ও মা, কিছু একটা দাও না। মা, কতবার বলেছি ভালো হয়ে থাক, একটু ভালো হয়ে থাক। তোরা দোষ করবি আর তার ফল ভোগ করতে হবে আমাকে। তুই এই বাড়িতে না থাকলে হবে। মা, 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 দিদি, কি হলো কি হলো কি হলো মা? মাকে একটু দাও। কি হলো মা? আস্তে বসো 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 বসো। এই মালাটা এই না মা। মা, ঠিক আছে তো মা? মা, হ্যাঁ রে, তুই কি মাকে একটু শান্তিতে থাকতে দিবি না? তুই একটা একটা করে অন্যায় করবি আর মার 1 বছর করে আয়ু কমে যাবে। দেখিস তুই একদিন তোর জন্য মা মরে যাবে, মরে যাবে। দিদি, আমার জন্য তোমাকে আর কাঁদতে হবে না মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আর একটাও ভুল করবো না। 99-তে আটকে থাকবো। তোমার দিব্যি। এবার প্লিজ একটু হাসো, প্লিজ।
তিনটে কাজ পুরো হয়ে গেল, তিনটে জায়গায় পুজো দিয়ে দিলাম। থ্যাংক ইউ। সে কি, আমি এতদিন ধরে পুজো করছি, আমার একটা কাজও সাকসেসফুল হলো না, আর তোমার তিনটে কাজ হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা বলুন তো, আমি তিনটে কি জিনিস চেয়েছিলাম? ওই মেয়েরা যা চায়, প্রথমটা হলো বর যেন খুব ভালো হয়, আর দ্বিতীয় হলো মাইনের টাকাটা যেন হাতে তুলে দেয়, আর তৃতীয় হলো ছেলেরা যেন ভালো স্কুলে অ্যাডমিশন পায়। আজ্ঞে না, এই জন্যই তো মা আপনার দিকে তাকায়নি। হলো না? না, আমার প্রথম হাতটা ছিল দক্ষিণেশ্বরের কালী ঠাকুরের কাছে। পড়াশোনায় না আমি একদম ভজার মা। আজ অব্দি হাইয়েস্ট নম্বর পেয়েছি 31। তাই মায়ের কাছে মানত করলাম যে মাধ্যমিকটা যেন পাশ করে যায়। আমার মুখটা একটু মায়া মায়া ভাব আছে তো, অমনি মা গেল গলে দিল ফার্স্ট ক্লাসে পাশ করিয়ে। ভজার মা ফার্স্ট ক্লাসে পাস করে গেল? যাই হোক, দ্বিতীয় মানত পুরো করার জন্য আমি চলে গেলাম কালীঘাটে। অমাবস্যার রাত সোজা গিয়ে মায়ের বাড়ি, মা এবার হায়ার সেকেন্ডারিটা পাশ করিয়ে দাও। দিয়েছে ফার্স্ট ক্লাসে, আবার দুটোতে লেটার। আরে কথায় আছে না, আশায় বাঁচে চাষা, আমি ওটাকে নিজের মতো করে একটু পাল্টে দিয়েছি। আশায় বাঁচে নীল আশা। তাই সোজা এখানে চলে এলাম। ঠাকুরকে বললাম আমাকে একটা ভালো কোম্পানিতে চাকরি করিয়ে দাও। দিল? 1 মাসের মধ্যে। দাদা, এই এটা কি রোজ চা দিস হঠাৎ করে, কমপ্লেন কেন? আর তো কটা দিন, যাওয়ার আগে ভালো মন্দ খেয়ে নাও, আর এরপর তো এসব খেতে পারবে না, শুধু ছবি দেখতে হবে। আচ্ছা দুপুরে কি খাবে বলো তো? ওই পাঁঠার লিভার এনে দিই, কলজেটা বেশ শক্ত হবে। তোর মাথা একটা চাটি দেবো ইডিয়েট, সেটা আমি নিজে রান্না করে খাবো। মাথা গরম করছো কেন? আরে কপালে যা লেখা থাকবে সেটা তো হবেই। টিকিটটা কোথায় রাখবো? কিসের টিকিট? শিলিগুড়ির। আরে বর্দার বিয়ের বরযাত্রী যাবার জন্য কাকু সবার জন্য রিজার্ভেশন করতে দিয়েছিল। আমার টিকিট আলাদা কেন? তোমার ওই রক্ত মাখানো নামের জন্য বোধহয় ওরা তোমাকে উগ্রপন্থী টন্থী ভেবেছিল, তাই তোমার কম্পার্টমেন্টটা আলাদা করে দিয়েছে, ওই ভালো করে নজরে রাখার জন্য। আমি জানি তুমি এখন আমাকে কেলাবে ভাবছো, কিন্তু মোটেও ওই ভুলটা করো না, জানো 99-এ আছো, আর আরেকটা ভুল করলেই কাকু তোমাকে আউট।